আমরা এখন যাচ্ছি মহেশ্বর। ওঙ্কারেশ্বরে নেমেছি, নেমে ব্যাগপত্র রেখে আমরা এখন যাচ্ছি মহেশ্বরের দিকে। আমরা এসে পৌঁছেছি হোলকার সাম্রাজ্যের সামনে। 400 বছরের পুরনো ইতিহাস এই হোলকার সাম্রাজ্যের ইতিহাস। রাজা মালাভার সিং হোলকার, তিনি ছিলেন অহল্যা রানী হোলকারের শ্বশুরমশাই। আর মালাভার সিং হোলকারের ছেলে ছিল কান্দেরাও হোলকার। তিনি বেশি দিন বাঁচেননি, তার শাসনকাল খুব বেশি দিন টেকেনি। কিন্তু তিনি মারা যাওয়ার পর তার সাথে সতীদাহে প্রথায় সতী হওয়ার আশঙ্কায় মালহার রাও হোলকার তিনি তার পুত্রবধূকে বাঁচানোর জন্য একটি নতুন আইন প্রণয়ন করে সেই সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন। মালহার রাও হোলকার তার পুত্রবধূকে পরবর্তী রানী হিসাবে বিবেচিত করেছিলেন। আর এই সেই রানী মহল। রানী শুধু রানীই ছিলেন না, তিনি শুধু শাসন কার্য করেননি, তিনি ছিলেন একাধারে সুগৃহিণী, সুশাসক, আবার তিনি ছিলেন সমাজ সংস্কারক। নারী কল্যাণের জন্য তিনি এখানে প্রচুর নারী কল্যাণমূলক কাজকর্ম তৈরি করেছিলেন। তার মধ্যে একটি হচ্ছে বস্ত্র শিল্পের প্রচলন। তিনি এই বস্ত্র শিল্পকে কুটির শিল্প হিসাবে নারীদেরকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। সেই বস্ত্র শিল্পের মধ্যে মাহেশ্বরী সিল্ক একটি বিখ্যাত সিল্ক, যা রানীর হাত ধরেই এসেছে। এই রাজবাড়ির ভিতরে ঢুকলেই দেখা গেল বিশাল একটি দরজা। এই দরজা দিয়ে অনায়াসে পালকি, ঘোড়া বা হাতি একটা পেরিয়ে যায়। সেই দরজাটি পার করে ভিতরে এসে দেখলাম রানীর একটি সুন্দর মূর্তি তৈরি করা আছে। রানীর হাতে সবসময় থাকতো একটি শিবলিঙ্গ। তিনি যখন শাসন কার্য চালাতেন, রাজসভায় থাকতেন, তখনও থাকতো তার হাতে এই শিবলিঙ্গটি। এখানে রাখা আছে সামনেই একটি পালকি রানীর ব্যবহৃত। আর এখান থেকে রাজবাড়ির যে পতাকাটি উড়ছে দেখা গেল, সেই পতাকাটিও রানী কর্তৃক প্রচলিত। তিনকোনা হবে পতাকা, আর সাদা লাল দুটি রঙের সেই পতাকা আজও উড়ছে। আর এখানে হনুমানজি আর ভগবান মহাদেব স্থাপিত রয়েছে। আর একদিকে রয়েছে এই কামানের অংশটি।
আর এখানে চটি জুতো ছেড়ে রাখার জায়গা, কারণ ভিতরে অন্দরমহলে খালি পায়েই ঢুকতে হবে। অন্দরমহলে ঢোকার সময় এই দরজাটিও খুব সুন্দর, সেই কাঠের তৈরি, আর মেঝেগুলি পুরো পাথরের। আমরা আস্তে আস্তে অন্দরমহলে এগিয়ে গেলাম, আর অন্দরমহলটি এখন একটি মিউজিয়াম তৈরি করে দেওয়া হয়েছে। 20 টাকা করে টিকিট। মিউজিয়ামে ঢুকলে দেখা যায় এই হোলকার রাজ পরিবারের কিছু ব্যবহৃত জিনিস, আর রানীর শাসন কার্য করার যে রীতি রেওয়াজ ছিল সেগুলি, এবং রাজ পরিবারের সমস্ত সদস্যদের কথা এগুলি জানা যায়। এখানেও রয়েছে একটি পালকি রাখা। কিছু রাজ পরিবারের ছবি। রানী নিজেও খুব ছবি আঁকতে ভালোবাসতেন, তার আঁকা ছবিও এখানে রাখা আছে। এগুলি দেখতে দেখতে আমরা চলে এসেছি সেই মিউজিয়ামটির কাছে। আপনারা এলে অবশ্যই 20 টাকা টিকিট কেটে ভিতরে মিউজিয়ামটি দেখে আসবেন। ফটো অ্যালাউড নয়, তাই ভিতরে আর ফটো তুলতে পারিনি। অবশ্যই এই হোলকার সাম্রাজ্য, ভারতবর্ষের অনেকখানি ইতিহাস এখানে জানা যায়। রাজবাড়িতে বসে আছিস? মারাঠা মারাঠা কালুমন্ডলি বুটো। বাতি স্তম্ভগুলি অবধি প্রাচীনত্বের ছাপ বহন করে চলেছে। প্রতিটি দেওয়াল, প্রতিটি কোণা, প্রতিটি জিনিস সেই 400 বছরের ইতিহাসকে এখনো ধরে রেখেছে। আমরা চলে এসেছি রানীর তৈরি যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, সেই মন্দিরের পাড়ায় বলা চলে। তিনি চেয়েছিলেন যে কোনো মানুষ যেন মন্দির দর্শন করতে পারলেন না এমন না হয়, তাই ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গ তিনি তার উঠোনের মধ্যে এনেছিলেন। এছাড়াও তিনি ভারতবর্ষের বিভিন্ন মন্দির সংস্কারের কাজে অনেক অর্থ ব্যয় করেছিলেন। তার মধ্যে সোমনাথ এবং কাশী বিশ্বনাথের মন্দির উল্লেখযোগ্য। অভিভূত হয়ে গেলাম এই মন্দিরগুলির স্থাপত্য শিল্প দেখে। কি সুনিপুণ কাজ। উনি 12টি জ্যোতির্লিঙ্গ, 4টি ধাম, আর হনুমান মন্দির, রাম মন্দির, তার নিজের ইষ্ট দেবতা মহাদেবের আলাদা একটি বড় মন্দির, তার সাথে ধর্মরাজ মন্দির, শনি মন্দির, সমস্ত মন্দির এখানে স্থাপন করিয়েছিলেন। প্রতিটি মানুষের যাতে শিব দর্শন হয় তার ব্যবস্থা তিনি তার অন্দরমহলের বাইরে নর্মদার তীরে করেছিলেন। অপূর্ব সুন্দর এই জায়গা। অবশ্যই যারা ওঙ্কারেশ্বর আসবেন, মাত্র 2 ঘন্টার রাস্তা, একবার যদি মহেশ্বর দর্শন করেন মন ভরে যাবে। এই গেটটা দিয়ে রানীর মহাদেবের মন্দির, আর সামনেই গেটে নর্মদাকে দর্শন হচ্ছে।
আর উপরে ছিল নহবত বাজানোর জায়গা। সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য প্রতিটি দেওয়ালে রয়েছে। এখানেও বোধহয় ফোয়ারার ব্যবস্থা ছিল। আর দরজাগুলি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এত ভারী দরজা আর এত সুন্দর কারুকার্য করা, তো বড় বড় দরজা এখনো অক্ষুণ্ণ রয়েছে। আর এটি হচ্ছে মহারানীর মহাদেবের মন্দির। এটিও ভীষণ সুন্দর। সামনেই নন্দী মহারাজ, তারপরে এটি হচ্ছে মূল মন্দির গর্ভগৃহ। এখানে মহাদেবের পিছনেই একটি রানীরও মূর্তি করা আছে। এই দিকটি রানীর রাজবাড়িরই অংশ ছিল, কিন্তু পরিত্যক্ত হয়ে আছে বলে গেটে তালা। অদ্ভুত সুন্দর কারুকার্য ছিল, কিছু নষ্ট হয়ে গেছে, তবে অনেকখানি এখনও বিদ্যমান। মারাঠা শৈলী অনুযায়ী এরকম দরজার স্টাইল। আমরা এগুলি দেখতে দেখতে বিকেলবেলা নর্মদা ঘাটে চলে এসেছি। নর্মদা ঘাটেও এরকম নন্দী আর মহাদেবের লিঙ্গ প্রচুর প্রচুর, সংখ্যায় গোনা যাবে না। আর নর্মদা তীরে এরকম ছোট ছোট করে বহু মহাদেবের মন্দির। বিকেলের স্নিগ্ধতা মন একদম শান্ত করে দিচ্ছে। এত সুন্দর এখানকার পরিবেশ। এখনো বেশ রোদ, বিকেল এখন 5টা মতো বাজে। আমরা নর্মদা জলে স্পর্শ করব বলে যে এগিয়েছি, দেখছি কত এখানে মাছ ধরা এখানে নিষিদ্ধ, কিন্তু মাছেরা এখানে প্রচুর ঘোরাঘুরি করছে। সব ভক্তরা যত আসছে সব খাবার দিচ্ছে মাছে, আর সেই মাছগুলো ঘাটের ধারে এসে লেগে যাচ্ছে।
আমরা তো আজকে স্নান করিনি নর্মদায়, তাই আগামীকাল ইচ্ছা আছে, কিন্তু নর্মদাকে দর্শন না করে কি পারা যায়? নর্মদার ধারে বসে আছি আজকে হরিবাসরের দিনে, যার দর্শনেই মাহাত্ম্য, স্পর্শে তো বলার কথা নয়। সেই নর্মদার ধারে আমরা বসে আছি। আর এখানকার এই পেয়ারা আর ক্ষীরা অর্থাৎ শশা খুব সুমিষ্ট, তাই আমরা আবারও এখানে পেয়েছি বলে একটু খেয়ে নিলাম। আর সূর্য এবার অস্তগামী। আমরা এখানে টিকিট কেটে নিয়েছি, পার হেড 30 টাকা করে, আর যদি গোটা বোট বুক করতে হয় তাহলে 500 টাকা লাগে। তো আমরা পার হেড 30 টাকা করে টিকিট কেটে বোটে চেপে পড়লাম বোটিং করব বলে। কেননা জনশ্রুতি আছে এই মহেশ্বরের ঘাটগুলিকে দেখলে মনে হয় যে পুরনো কাশী ঘাট, ছোটা কাশীও বলা হয়, তাই সেই কাশী ঘাট দর্শন করব বলেই বোটিং করার ইচ্ছা হলো। এখানে নর্মদা মন্দির করা আছে। কত পুরনো পুরনো ঘাট, সত্যি কাশীর ঘাটের মতোই লাগছে। ছোটা কাশী ওই জন্যই বোধহয় বলে। যাই হোক, সেই ঘাটগুলি দেখলাম, খুব সুন্দর জায়গা, মন ভরে গেল, শান্ত স্নিগ্ধ। এখানে ঘাটে এই যে লাইটিং করে ছাতা টাঙানো আছে, এখানেই হবে আরতি। আর একটুক্ষণ বাদেই আমরা চলে এসেছি সেই রাজবাড়ির সামনের ঘাটে। কি অপূর্ব লাগছে দেখতে। मणिकर्णिका वो कंगना की এখানে সন্ধ্যা হলেই মোটামুটি 6টা থেকে 6:30টার মধ্যেই শুরু হয়ে যায় লাইট অ্যান্ড সাউন্ড শো এই রাজবাড়ির গেটের দরজায়। তাই নর্মদা ঘাটে বসে আমরা সেই শোটি দেখলাম। খুব সুন্দর রানীর কাহিনী। अपनी प्रजा को हमेशा हमेशा के लिए छोड़कर पंच तत्वों में विलीन हो गई। होलकर राज्य में दरबारी पंडित खुशहाली राम ने पुण्य श्लोक देवी अहिल्याबाई होलकर के गुणों का वर्णन करते हुए अहल्या कामधेनु नामक ग्रंथ भी लिखा, जो देवी अहिल्या कामधेनु के नाम से प्रसिद्ध है। राजमाता देवी अहिल्याबाई होलकर के कुशल नेतृत्व एवं सैन्य प्रतिभा ने आने वाली पीढ़ियों को प्रेरित किया। 19वीं शताब्दी के शुरुआती दौर में होलकर राजवंश से ही महाराजा यशवंतराव होलकर ने ब्रितानी हुकूमत के खिलाफ जंग छेड़ दी। उन्होंने भारतवर्ष के सत्ताधारी राजाओं को एकजुट कर अंग्रेजों को भारतीय संविधान से खदेड़ना शुरू कर दिया। महाराजा ছুঁয়ে গেলাম ভারতবর্ষের একটি জীবন্ত ইতিহাসের গাত্রে। একজন সুশাসক, সমাজ সংস্কারক, একজন নারীর কাহিনীর গায়ে স্পর্শ করলাম আমাদের ভারত ভূমিকে। আর এখানে গড়ে উঠেছে প্রচুর এরকম শাড়ির শোরুম, শাড়ি কলকারখানা, খটাখট শব্দ, আর বাইরেটা শোরুম মাহেশ্বরী সিল্ক। এলে অবশ্যই একবার করে দেখে যাবেন। কিনলে অবশ্যই ভালো, স্মৃতি সঙ্গে নিয়ে যাওয়া যাবে, আর দেখতেও মন জুড়িয়ে যাচ্ছে, কারণ এত সুন্দর সুন্দর শাড়ি চারিদিকে।
এরপর এলাম আরতি দর্শনে। আজ হরিবাসরের দিনে নর্মদার তীরে আরতি দর্শন করলাম। ভীষণ সুন্দর একটি সন্ধ্যা আমাদের কাটলো। আর এই আরতি দর্শন করতে করতেই আমি ভিডিওটা শেষ করব। আপনারাও আমার সঙ্গে আরতি দর্শন করুন। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন আর অবশ্যই সঙ্গে থাকবেন। जय जगदानंदी